Assalamu alaikum. How you all hope you are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই কবিতাটাই নিয়ে আলোচনা করব। এই কবিতাটির সামারি, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, পরীক্ষায় মনে রাখার জন্য যে বিষয়গুলো জরুরি সেই বিষয়গুলো শর্টকাটে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্ন, যেই শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি সেইগুলোই শুধু আলোচনা করা হয়েছে এবং যেই ব্রড প্রশ্ন ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। অতিরিক্ত কোনো প্রশ্ন বা কোনো কিছু এখানে আনা হয়নি। আশা করি আজকে ক্লাসটা শেষ পর্যন্ত যারা করবে তাদের এই কবিতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং এই কবিতার আলোকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কভার হয়ে যাবে এবং ইনশাল্লাহ এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আমাদের ফাইনাল এক্সামে আসলে আমরা সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারবো। কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। Where the okay, wait. Where the mind is without fear is a patriotic and visionary poem written by Rabindranath Tagore, originally in Bengali. অর্থাৎ ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে দেশপ্রেমমূলক এবং ভিশনারি, দূরদর্শী কবিতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাতে লিখেছিল, মূলত বাংলা ভাষায় লিখেছিল। ইট ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই ঠাকুর হিমসেলফ, এবং পরবর্তীতে কি হয়েছে, এটা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, যেটা ঠাকুর নিজেই করেছিল। The poem is taken from his famous work গীতাঞ্জলি। তার বিখ্যাত যে কাজ ছিল বা কর্ম ছিল গীতাঞ্জলি, সেখান থেকে এই কবিতাটা সংগ্রহ করা হয়েছে। For which he received the Nobel Prize in Literature in 1913, অর্থাৎ যেটার মাধ্যমে তিনি 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। The poem is a prayer to God for the freedom and awakening of his country, India. অর্থাৎ এই কবিতাটা হচ্ছে এমন ধরনের একটা প্রেয়ার বা প্রার্থনা যেটা ঈশ্বরের প্রতি বা স্রষ্টার প্রতি করা হয়েছিল। স্রষ্টা যেন তার দেশ ইন্ডিয়াকে ইন্ডিয়ার মুক্তি দান করে এবং এটাকে যে মানুষ রয়েছে তাদেরকে যেন জাগ্রত করে তোলে। Where the mind is without fear and the head is held high. এটার আমরা লাইন বাই লাইন সামারি অ্যান্ড এক্সপ্লেনেশন করব। ঠাকুর ড্রিমস অফ এ কান্ট্রি ওয়ার পিপল লিভ ফেয়ারলেসলি অ্যান্ড উইথ ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা দেশের কথা তিনি চিন্তা করেছেন, স্বপ্ন দেখেছেন, ওয়ার পিপল লিভ ফেয়ারলেসলি অ্যান্ড উইথ ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট, যেখানে মানুষ বসবাস করবে ভয়শূন্যভাবে বা ভয়হীনভাবে এবং মর্যাদা এবং আত্মসম্মান নিয়ে তারা বসবাস করবে, এমন একটা দেশের কথা সে চিন্তা করেছেন, স্বপ্ন দেখেছেন। Where knowledge is free, he wants education to be accessible to all. তিনি চেয়েছেন যে এই যে শিক্ষা এটা সবার জন্য উন্মুক্ত হতে হবে, নট লিমিটেড বাই ক্যাস্ট, ক্লাস অর সোশ্যাল রুলস। এটা সীমাবদ্ধ থাকবে না। ক্যাস্ট মানে হচ্ছে জাতি, যে শ্রেণী, ক্লাস মানে শ্রেণী, আর সোশ্যাল রুলস মানে হচ্ছে সামাজিক যে নিয়ম কানুন আছে, এই যে সামাজিক যে ধরাবাঁধা যে বিষয়গুলো আছে, এবং জাতি, শ্রেণী, বর্ণ নির্বিশেষে সবার জন্য এটা উন্মুক্ত থাকতে হবে। কি উন্মুক্ত থাকতে হবে? শিক্ষা, নলেজ, জ্ঞান। Where the world has not been broken up into fragments by narrow domestic walls. অর্থাৎ the poet wishes for a society without divisions based on religion, caste, region or politics.
তিনি এমন একটা দেশের কথা বা সমাজ ব্যবস্থার কথা চিন্তা করেছেন যেই সমাজে কোনো বিভক্ত থাকবে না, উইদাউট ডিভিশনস, মানে বিভক্ত ছাড়া, বেসড অন রিলিজিয়ন, ধর্ম, শ্রেণী, রিজিয়ন মানে হচ্ছে স্থান, অর পলিটিক্স বা রাজনৈতিকভাবে, এই যে রাজনৈতিকভাবে স্থানভেদে শ্রেণী, বর্ণ বা ধর্মের কারণে তারা বিভক্ত থাকবে না, এমন একটা দেশের কথা তিনি কল্পনা করেছেন। Where words come out from the depth of truth. He hopes people speak with honesty and sincerity, not lies or deception. অর্থাৎ তিনি আশা করেন যে মানুষ সততার সাথে এবং নিষ্ঠার সাথে কথা বলবে, মিথ্যাই করবে না, বা মিথ্যার কোনো আশ্রয় বা প্রতারণা করবে না। Where tireless striving stretches its arms towards perfection, the nation's people should work hard continuously to achieve excellence and progress. অর্থাৎ এই যে দেশের যে মানুষজন রয়েছে তারা কোনো কাজ করবে, মানে কঠোর পরিশ্রম করে অবিরাম একটা কাজ চালিয়ে যাবে যে পর্যন্ত ওই কাজের মধ্যে সফলতা না আসে বা উন্নতি না আসে, যে পর্যন্ত সফলতা না আসবে সে পর্যন্ত তারা অবিরাম ভাবে একটা কাজ করে যাবে। Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habits. Logic and reason must guide society, not blind traditions and superstitions. অর্থাৎ যুক্তি এবং চিন্তা, হ্যাঁ, যুক্তি চিন্তার মাধ্যমেই সমাজ পরিচালিত হবে, সেটা ব্লাইন্ড ট্র্যাডিশনস মানে অন্ধ কোনো বিশ্বাস বা ঐতিহ্য বা সুপারস্টিশনস বা কোনো কিছুর একদম অন্ধবিশ্বাসের সমাজ পরিচালিত হবে না। Where the mind is led forward by thee into ever-widening thought and action. The poet wants people's minds to be led by God towards mindedness and constructive action. অর্থাৎ এই কবি চেয়েছেন যে মানুষের যে মন, এটা হচ্ছে স্রষ্টার মাধ্যমে পরিচালিত হবে এবং এটা ব্রড মাইন্ডনেস, তাদের মন অনেক বড় থাকবে এবং কাজের প্রতি তাদের প্রবল আগ্রহ থাকবে, তাদের মনটা অনেক বড় থাকবে এবং কাজ করার প্রতি, ভালো কিছু করার প্রতি তাদের ইচ্ছা শক্তি থাকবে। Into that heaven of freedom, my father, let my country awake. Tagore ends with a prayer to God, asking him to awaken India into such a free and ideal nation. অর্থাৎ ঠাকুর তার যে প্রার্থনা বা কবিতা শেষ করেছেন স্রষ্টার কাছে প্রার্থনা করে, এবং স্রষ্টাকে এটা বলেছেন যে তার যে দেশ ইন্ডিয়া, এই দেশটা যেন মুক্ত হয়, মানে স্বাধীন হয়, অ্যান্ড আইডিয়াল নেশন এবং আদর্শ যে জাতি, আদর্শ জাতিতে পরিণত হয়। তার দেশকে যেন আদর্শ একটা জাতি এবং আদর্শ এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে তার দেশ যেন জাগ্রত হয়, এটাই তিনি স্রষ্টার কাছে আবেদন করেছেন বা প্রার্থনা করেছেন। আচ্ছা, যতটুকু আলোচনা করেছি সবাই কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, থিম অফ দ্য পোয়েম, freedom, not just political but also mental, educational and spiritual freedom. এই যে এই কবিতার মধ্যে ফ্রিডম নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ স্বাধীনতা। সেই স্বাধীনতা কেমন স্বাধীনতা? নট জাস্ট পলিটিক্যাল, এটা শুধু রাজনৈতিক যে স্বাধীনতা সেটা না, বাট অলসো মেন্টাল, মানসিক, এডুকেশনাল, শিক্ষার, অ্যান্ড স্পিরিচুয়াল ফ্রিডম, এবং আধ্যাত্মিক যে স্বাধীনতা সেটার কথা বলেছে। ইউনিটি অ্যান্ড ইউনিভার্সাল ব্রাদারহুড, ঐক্য এবং সার্বজনীন যে ভ্রাতৃত্ববোধ সেটার কথা তিনি উল্লেখ করেছেন। ট্রুথফুলনেস, হার্ড ওয়ার্ক অ্যান্ড রেশনাল থিঙ্কিং, এই যে সততা,
কঠোর পরিশ্রম এবং যুক্তিসঙ্গত যে চিন্তা সেটা তিনি তুলে ধরেছেন। আ ভিশন অফ অ্যান আইডিয়াল নেশন, এবং তিনি একটা আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন। আচ্ছা, এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো বেশ কয়েকবার পড়বে, একদম মুখস্থ মতো করে ফেলবা। অর্থাৎ ফ্রিডম, কিরকম ফ্রিডম? নট জাস্ট পলিটিক্যাল বাট অলসো মেন্টাল, এডুকেশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ফ্রিডম, ইউনিটি অ্যান্ড ইউনিভার্সাল ব্রাদারহুড, ট্রুথফুলনেস, হার্ড ওয়ার্ক অ্যান্ড রেশনাল থিঙ্কিং, আ ভিশন অফ অ্যান আইডিয়াল নেশন। ইম্পর্টেন্ট পয়েন্টস ফর এক্সামস। পোয়েট, এই কবিতার পোয়েট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রিটেন ইন ইংলিশ, ট্রান্সলেটেড ফ্রম বেঙ্গলি। এটা ইংরেজিতে লেখা হয়েছিল কিন্তু বাংলা থেকে ট্রান্সলেট করা হয়েছিল। সোর্স গীতাঞ্জলি সং অফ ফারিংস, যেটা নাম ছিল সং অফ ফারিংস। টাইপ অফ পোয়েম, এই কবিতাটা হচ্ছে প্যাট্রিয়টিক, ভিশনারি, প্রেয়ার। প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমমূলক, ভিশনারি হচ্ছে দূরদর্শীমূলক, আর প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা। টোন, এর কবিতার যে স্বর সেটা হচ্ছে হোপফুল মানে আশাব্যঞ্জক, আইডিয়ালিস্টিক মানে কি আদর্শবাদ বা আদর্শিক, স্পিরিচুয়াল আধ্যাত্মিক, সেন্ট্রাল আইডিয়া। এই কবিতার যে মূল যে বিষয়বস্তু বা ধারণা সেটা হচ্ছে আ প্রেয়ার ফর আ ফ্রি, ইউনাইটেড, ট্রুথফুল অ্যান্ড প্রোগ্রেসিভ ইন্ডিয়া। অর্থাৎ এটা প্রার্থনা করা হয়েছে, একটা প্রার্থনা, সেটা হচ্ছে স্বাধীন, ঐক্য, সততা এবং কি সমৃদ্ধির যে ইন্ডিয়া বা ভারত, সেটার প্রার্থনা তিনি করেছেন। মেসেজ, অর্থাৎ এই কবিতা থেকে আমরা কোন বিষয়টা শিক্ষা লাভ করলাম বা আমাদেরকে কি বার্তা দেয় কবিতাটা? ট্রু ফ্রিডম ইনক্লুডস freedom of thought, knowledge, reason and human dignity. অর্থাৎ সত্যিকার যে স্বাধীনতা সেটা হচ্ছে ফ্রিডম অফ থট মানে চিন্তার স্বাধীনতা, ফ্রিডম অফ নলেজ জ্ঞানের স্বাধীনতা, ফ্রিডম অফ রিজন যুক্তির স্বাধীনতা, অ্যান্ড হিউম্যান ডিগনিটি অর্থাৎ মানবিক যে মর্যাদা সেটার স্বাধীনতা। আজকে কে কে জয়েন করেছে আমি একটু নামটা পড়বো, কখনো পড়ি না, আজকে পড়ছি। বিনিতা, ফাহিমা আফরিন, ফুয়াদ, হোসেন আলী, মাহা, মেধা, মেহেরুন, রিপা গোলদার, সুমাইয়া, ফাহিমা। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ সরাসরি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এখন যে শর্ট প্রশ্নটা পড়াবো এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে এবং লিখবা। এই মুহূর্তে যারা ক্লাসে জয়েন করেছো সবার লেখা চাই, এবং ইউটিউব থেকে যারা দেখছো তাদেরও উচিত হবে এই শর্ট নোটটা অবশ্যই খাতায় লেখা। কে কে খাতায় লিখবা তার একটু ইয়েস লেখো। আমি এখন জানতে চাই কারা কারা খাতায় লিখতে চাও বা লিখবা ক্লাসে এই মুহূর্তে যারা জয়েন আছো। এই মুহূর্তে যারা জয়েন আছো কারা কারা এই শর্ট নোটটি খাতায় লিখবা তার একটু ইয়েস লেখো, তাড়াতাড়ি চটপট। আচ্ছা, অবশ্যই লিখবা। যদি না লেখো তাহলে কিন্তু কখনো মনে থাকবে না, পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবে না। এখন থেকে বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি অবশ্যই তোমরা লিখবা। এখন থেকে বেশি বেশি না লিখলে পরীক্ষার খাতায় কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা না। এখন থেকে বেশি বেশি লিখতে হবে। যাই হোক, আশা করি সবাই লিখবা, সবাই অনেক ভালো স্টুডেন্ট। আশা করি কথা রাখবা। আচ্ছা, ঠাকুর সেন্ট্রাল কনসেপ্ট অফ অ্যান আইডিয়াল কান্ট্রি, এই যে আইডিয়াল কান্ট্রি এইটার হচ্ছে শর্ট প্রশ্ন আসতে পারে অথবা ব্রড প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা শর্ট প্রশ্ন যেরকম গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্ন গুরুত্বপূর্ণ, এটা হয় শর্ট আসবে অথবা ব্রড আসবে, ঠিক আছে? তো আমরা শর্ট এবং ব্রড উভয় প্রশ্নটাই গুরুত্ব সহকারে পড়ব। যা রবীন্দ্রনাথ ঠাকুর in his poem Where the Mind is Without Fear presents his central idea of an ideal country,
অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এই কবিতার মধ্যে প্রেজেন্স ইজ সেন্ট্রাল আইডিয়া অফ অ্যান আইডিয়াল কান্ট্রি, সে হচ্ছে একটা আদর্শ রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন। হিজ ড্রিম কান্ট্রি ইজ নট অনলি politically free but also mentally, morally and spiritually liberated। অর্থাৎ তার যে স্বপ্ন রাষ্ট্র বা আদর্শ রাষ্ট্র, স্বপ্নে দেখা যে আদর্শ রাষ্ট্র বা কল্পনার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা শুধুমাত্র পলিটিক্যালি ফ্রি হবে না, রাজনৈতিকভাবে স্বাধীন হবে যে তা না, এটা মানসিকভাবে, মোরালি নৈতিকভাবে এবং আধ্যাত্মিকভাবে স্বাধীন হবে। He visualizes a land where people can live without fear। তিনি এমন একটা রাষ্ট্রের কথা, এমন একটা ভূমির কথা চিন্তা করেছেন where people can live without fear, যেখানে মানুষ কি ভয়হীনভাবে বসবাস করবে, and their minds are free to think, learn and express the truth। এবং তাদের মন হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করবে, অর্থাৎ তাদের চিন্তার স্বাধীনতা থাকবে, লার্ন শেখার স্বাধীনতা মানে শিক্ষা অর্জন করবে, অ্যান্ড এক্সপ্রেস দ্য ট্রুথ এবং সত্য যে বিষয়গুলো, এই সত্য জিনিসটা তারা কি এক্সপ্রেস করবে, প্রকাশ করবে। ইন ঠাকুরস আইডিয়াল কান্ট্রি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ রাষ্ট্র, সেই রাষ্ট্রের কথা বলেছেন। নলেজ ইজ ওপেন টু অল, জ্ঞান হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে, অ্যান্ড পিপল স্পিক উইথ অনেস্টি, মানুষ সততার সাথে কথা বলবে। হি ওয়ান্টস ফ্রিডম ফ্রম ন্যারো ডিভিশনস অফ ক্যাস্ট, রিলিজিয়ন অ্যান্ড রিজিয়ন। অর্থাৎ তিনি স্বাধীনতা চেয়েছেন এই যে ডিভিশন, যে বিভক্ত যে রয়েছে, কিসের বিভক্ত, শ্রেণী, সরি, হ্যাঁ, ক্যাস্ট হচ্ছে এই গোত্র আর কি, গোত্র বা শ্রেণী, রিলিজিয়ন হচ্ছে ধর্ম, অ্যান্ড রিজিয়ন হচ্ছে স্থান। শ্রেণী, ধর্ম বা স্থান ভেদে যেটা কোনো কি থাকবে না, ডিভিশন থাকবে না, বিভক্ত থাকবে না। হি ড্রিমস অফ আ ইউনাইটেড নেশন ওয়ার পিপল আর গাইডেড বাই রিজন, তিনি এমন একটা ঐক্য জাতির কথা স্বপ্নে দেখেছেন, বা স্বপ্ন বুনেছেন, যেখানে ওয়ার পিপল আর গাইডেড বাই রিজন, যেখানে মানুষ হচ্ছে যুক্তি তর্কের মাধ্যমে কি হবে, পরিচালিত হবে, নট ব্লাইন্ড সুপারস্টিশনস অর আউটডেটেড কাস্টমস, সেটা অন্ধ কোনো বিশ্বাস বা অন্ধ কোনো কিছুর সাথে এবং পুরাতন যে একদম পুরাতন যে নিয়ম কানুন রয়েছে সেটা দ্বারা পরিচালিত হবে না। Tagore compares reason to a clear stream and warns against dead habits। এই ঠাকুর হচ্ছে রিজন বা যুক্তিতর্ককে তুলনা করেছেন ক্লিয়ার স্ট্রিম মানে স্বচ্ছ যে ধারা, স্বচ্ছ ধারার সাথে, অ্যান্ড অনস এগেনস্ট, এবং তিনি অনস করেছেন অর্থাৎ সতর্ক করেছেন ডেড হ্যাবিটস অর্থাৎ পুরাতন যে অভ্যাসগুলো রয়েছে, দ্যাট অ্যাক্ট লাইক আ ড্রাই ডেজার্ট, যেটা হচ্ছে মরুভূমির মতো দেখা যায় বা মরুভূমির মতো আচরণ করে, স্টপিং প্রোগ্রেস, যেটা হচ্ছে উন্নতি বা সমৃদ্ধি বন্ধ করে দেয়। হ্যাঁ, পুরাতন যে অভ্যাস রয়েছে বা পুরাতন যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী যদি মানুষ পরিচালিত হয় তাহলে তাদের উন্নতি বা সমৃদ্ধি বন্ধ হয়ে যায়। ইন সাচ আ কান্ট্রি, মানে এরকম একটা দেশে সিটিজেন্স শুড বি মোরালি কনসাস, মানুষ হচ্ছে নৈতিকভাবে কি থাকবে, সচেতন থাকবে, ইন্টেলেকচুয়ালি অ্যাকেন্ড, এবং কি বুদ্ধিগতভাবে জাগ্রত থাকবে, মানে বুদ্ধিদীপ্তভাবে জাগ্রত থাকবে, আর স্পিরিচুয়াল ইন্সপায়ার্ড, এবং আধ্যাত্মিকভাবে কি থাকবে, অনুপ্রাণিত থাকবে। The poet prays to God to awaken his country into that haven of freedom। কবি হচ্ছে প্রার্থনা করেছেন তার স্রষ্টার কাছে, awaken his country into that haven of freedom, তার দেশকে যেন স্বর্গরাজ্যে, হ্যাঁ, স্বাধীনতার স্বর্গরাজ্যে জাগ্রত করে, স্বর্গরাজ্য হিসাবে গড়ে তোলে। ওয়ার ট্রুথ, যেখানে সততা, লজিক, যুক্তি অ্যান্ড ডিগনিটি, মর্যাদা, গাইড এভরি অ্যাকশন, প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা কর্মে কি হবে, পরিচালিত হবে, প্রতিটা কর্ম পরিচালিত হবে সততা, যুক্তি এবং মর্যাদার সাথে।
কনসেপ্ট গোজ বিয়ন্ড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। এই যে বিষয়গুলো সেটা শুধু যে উপরের দিক থেকে বাহ্যিক যে উন্নতি সেটা নয়, ইট ইজ অ্যাবাউট বিল্ডিং আ সোসাইটি। এটা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করবে বেসড অন জাস্টিস, ন্যায় বিচার বা বিচার, ন্যায়, ট্রুথ, সততা এবং ইনলাইটেনমেন্ট, এবং হচ্ছে তাদের যে সমৃদ্ধি, সততা এবং ন্যায় বিচারের মাধ্যমে সমাজ পরিচালিত হবে। ইন শর্ট, সংক্ষেপে, ঠাকুরস আইডিয়াল কান্ট্রি ইজ এ বিউটিফুল ব্লেন্ড অফ ফ্রিডম। ঠাকুরের যে আদর্শ রাষ্ট্র সেটা হচ্ছে স্বাধীনতার একটা বিষয়, রিজন, মোরালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, which can only be achieved with divine guidance and human effort। আর যেটা হবে যুক্তিতর্ক বা নৈতিকতা বা আধ্যাত্মিকতা, এবং যেটা হচ্ছে অ্যাচিভড উইথ ডিভাইন গাইডেন্স অ্যান্ড হিউম্যান এফোর্ট, সেটা অর্জন করা সম্ভব হবে ডিভাইন গাইডেন্স, অর্থাৎ এই যে স্রষ্টার যে পরিচালনা, স্রষ্টার যে কথাবার্তা বা স্রষ্টার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী এবং হিউম্যান এফোর্ট এবং মানুষের প্রচেষ্টার মাধ্যমেই হচ্ছে এই যে যুক্তিতর্ক বা হচ্ছে নৈতিকতা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে দেশ পরিচালিত হবে। শুধুমাত্র কিভাবে? স্রষ্টার দিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার ফলেই হবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা শর্ট প্রশ্ন রয়েছে, স্পিরিচুয়াল এলিমেন্টস ইন ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। মানে আধ্যাত্মিক যে এলিমেন্টস বা বস্তুগুলো, ওয়্যার দ্য মাইন্ড কি কি রয়েছে সেই বিষয়ে একটা শর্ট প্রশ্ন আসতে পারে, এটাও গুরুত্বপূর্ণ। এটা আমি পড়াবো না, তোমরা পড়ে নিবে, বলো। আচ্ছা, আমি এটা জাস্ট একবার রিডিং পড়ছি। প্রতিটা যদি একদম বিস্তারিত পড়ি তাহলে সময় থাকবে না। হ্যাঁ, আমরা আরেকটা বড় প্রশ্ন পড়বো, আমি শর্ট প্রশ্নটা জাস্ট রিডিং পড়ছি। Rabindranath Tagore's poem, Where the Mind is Without Fear, is like a prayer to God, where he expresses his deep spiritual vision. The poet prays to God to transform his country into a place of true freedom. According to him, a nation can reach its ideal state only when all people enjoy intellectual freedom. একদম সহজ ভাষা কিন্তু। This kind of freedom, Tagore believes, comes from the deep faith in God and a sense of fear or reverence for Him. The poet wants people to speak the truth from their hearts and their words to reflect clear reasoning. He compares reason to a clear stream that should not disappear into the dry desert of old, lifeless traditions. These dead habits block rational thinking. Therefore, Tagore prays to God to bless his countrymen with the power of logical and clear thinking. He emphasizes that only those who fear God and think rationally can act with moral strength and move towards perfection. Such people have a strong conscience and can clearly মিনিট আচ্ছা, যেটা পড়ছিলাম, Therefore, Tagore prays to God to bless his countrymen with the power of logical and clear thinking. He emphasizes that only those who fear God and think rationally such people live a strong conscience and can clearly understand what is right and wrong. The poet says, One who fears God fears no one else. He always tells the truth, lives with dignity, and remains morally strong. Tagore deeply believes that only God has the power to save the nation from all evils and help it become truly ideal.
আচ্ছা, শোনো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে আমি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলবো না। যেটা প্রথমে পড়ানো হয়েছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, বাট নট মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু অবশ্যই পড়বা, বাদ দিবা না। দ্য থিম অফ দ্য পোয়েম, এটা তোমরা একটু পড়ে নিও। এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথমটা। আচ্ছা, আমরা একটু ব্রড প্রশ্ন আলোচনা করব। এই এই ব্রড প্রশ্নটা খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ন্যাশনালের জন্য এবং 7 কলেজ উভয়ের জন্য এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দ্য টাগোরস কনসেপ্ট অফ আইডিয়াল স্টেট ইন দ্য পোয়েম ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। এর ব্রড প্রশ্নটা সবাই গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? ইন্ট্রোডাকশন। রবীন্দ্রনাথ ঠাকুর ইন হিজ পোয়েম ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এই অংশটুকুর অর্থ না বলে চলবে, কারণ আমরা অলরেডি আইডিয়াল স্টেটের যে কনসেপ্ট, এটার যে শর্ট প্রশ্ন করেছি, সেই অংশের সাথে আমি এটার ইন্ট্রোডাকশন মিল রেখেছি। সুতরাং এটুকুর অর্থ না বলে কিন্তু চলবে, বুঝে নিও। Why the mind is without fear presents his central idea of an ideal country. His dream country is not only politically free, but also mentally, morally, and spiritually liberated. He visualizes a land where people can live without fear and their minds are free to think, learn, and express the truth. Okay. এর হচ্ছে ফ্রিডম ফ্রম ফিয়ার, মানে ভয়হীন, মানে ভয় থেকে যে স্বাধীনতা, হ্যাঁ, মানে ভয় শূন্য থাকা। যে ঠাকুর believes that fear destroys a person's ability to think freely. এই রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করে বা মনে করে যে আহ, ভয় যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা একজন মানুষের যে শক্তি বা দক্ষতা, সেটা ধ্বংস করে দেয় স্বাধীনভাবে চিন্তা করার ক্ষেত্রে। ইন হিজ আইডাল স্টেট, তার যে আদর্শ রাষ্ট্র, সেখানে পিপল লিভ উইদাউট এনি ফিয়ার, লোকজন বা লোকেরা ভয়হীনভাবে বসবাস করবে। ওয়েদার ইট ইজ ফিয়ার অফ অথরিটি, ইনজাস্টিস অর ইগনোরেন্স। এই জিনিসটা মানে কোনো অথরিটি বা কোনো ব্যবস্থা বা কোনো মাধ্যম বা কোনো ইনজাস্টিস, হ্যাঁ, অন্যায় বা ইগনোরেন্স বা অজ্ঞতার সাথে থাকবে না। দে ক্যান স্পিক দেয়ার থটস অ্যান্ড ফলো দ্য প্যাথ অফ ট্রুথ। তারা হচ্ছে ক্যান স্পিক দেয়ার থটস, তাদের যে চিন্তা ভাবনা, সেটা থেকে কথা বলতে পারবে, এবং তারা সঠিক বা সত্যের যে পথ, সেই সত্যের পথটা তারা অনুসরণ করতে পারবে। দিস কাইন্ড অফ মেন্টাল ফ্রিডম ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস বিল্ডিং আ ট্রুলি ফ্রি নেশন। এই টাইপের যে মানসিক যে স্বাধীনতা, এই জিনিসটা হচ্ছে প্রথম একটা স্টেপ বা পদক্ষেপ, যেটা একটা সত্যিকার স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য, একটা সত্যিকার স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে প্রথমে দরকার সেটা হচ্ছে ফ্রিডম ফ্রম ফেয়ার, চিন্তার যে স্বাধীনতা, হ্যাঁ, এই মানে ভয়হীন থাকা, একদম দুশ্চিন্তা মুক্ত কোনো কিছু চিন্তা করা বা কথা বলা, সত্য থেকে সত্য কথা বলা, এবং সত্য যে পথ রয়েছে সেই সত্যের পথ অনুসরণ করা ভয়হীনভাবে। নলেজ অ্যান্ড অনেস্টি, শিক্ষা এবং সততা। In Tagore's dream country, knowledge follows freely for everyone. এই যে ঠাকুরের যে আদর্শ রাষ্ট্র বা স্বপ্নের যে রাষ্ট্র, সেখানে সবাই জ্ঞান অর্জন করতে পারবে। এডুকেশন ইজ ওপেন অ্যান্ড পিপল আর এনকারেজড টু লার্ন অ্যান্ড গ্রো। এই যে শিক্ষা, সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং মানুষকে অনুপ্রাণিত করা হবে শেখার জন্য এবং গ্রো করার জন্য এবং তাদের জীবনটা সুন্দর করার জন্য। Along with that, they speak truthfully and live honest life. এবং এটার সাথে তারা সত্য কথা বলবে বা সততার সাথে কথা বলবে এবং সৎভাবে জীবন যাপন করবে। ট্রুথ ইজ রেসপেক্টেড ইন এভরি পার্ট অফ সোসাইটি। সততা সমাজের সকল স্থান থেকে প্রশংসা পাবে আর কি, প্রশংসিত হবে। দিস কাইন্ড অফ এনভায়রনমেন্ট হেল্পস পিপল বিকাম ওয়াইজ, কনফিডেন্ট অ্যান্ড জাস্ট।
এই ধরনের যে সমাজ ব্যবস্থা বা এই ধরনের এনভায়রনমেন্ট হচ্ছে মানুষকে কি করবে, বিকাম ওয়াইজ, জ্ঞানী করবে, আত্মবিশ্বাসী করবে এবং জাস্ট মানে ন্যায় বিচারক হিসেবে বা সঠিক যেটা সেই হিসাবে তাকে গড়ে তুলবে। ইউনিটি অ্যান্ড ইকুয়ালিটি। Tagore wants freedom from narrow divisions like caste, religion, and regionalism. ঠাকুর হচ্ছে চেয়েছেন এই যে ডিভিশন রয়েছে, যে পৃথকতা রয়েছে, বিভক্ত রয়েছে, কিসের বিভক্ত, ক্যাস্ট মানে শ্রেণী বিভক্ত, রিলিজন ধর্মে বিভক্ত, বা রিজনালিজম মানে স্থানের যে বিভক্ত, হ্যাঁ, এই ধরনের বিভক্ত যেন না থাকে সেই জিনিসটা সে চেয়েছেন। ইন হিজ আইডিয়াল কান্ট্রি, তার আদর্শ রাষ্ট্রে পিপল আর ইউনাইটেড, মানুষ হচ্ছে সবাই ঐক্যবদ্ধ থাকবে, অ্যান্ড দেয়ার ইজ নো প্লেস ফর হেট্রেড অর ডিসক্রিমিনেশন, এবং সেখানে কোনো স্থান থাকবে না যেখানে ঘৃণা বা হচ্ছে ডিসক্রিমিনেশন হবে, একজন মানুষের সাথে মানে বৈষম্য থাকবে, শ্রেণী বৈষম্য থাকবে। এভরিওয়ান ইজ ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ওয়ার্কস টুগেদার ফর দ্য নেশনস প্রোগ্রেস। সকলেই একসাথে কাজ করবে এবং তারা হচ্ছে নেশনস প্রোগ্রেস অর্থাৎ দেশের সমৃদ্ধির জন্য একসাথে তারা কাজ করবে এবং সকলকে সমানভাবে দেখা হবে। ট্রিটেড ইকুয়ালি মানে সমানভাবে দেখা হবে। দিস ইউনিটি ব্রিংস পিস অ্যান্ড স্ট্রেংথ টু সোসাইটি। এই ধরনের ঐক্য পিস মানে শান্তি এবং শক্তি এনে দিবে সমাজে। আচ্ছা, ক্লাসের লিংক মনে হয় 2-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সুতরাং আমি আর বিস্তারিত ব্যাখ্যা করব না, আমি জাস্ট রিডিং পড়ব। Reason over superstition. Tagore compares reason to a clear stream of thought and warns against dead habits, which are like a desert that blocks progress. In the ideal state, people use logic and reasoning instead of the following blind customs or outdated traditions. This helps the country to move forward with new ideas and positive changes. একদম সহজ ভাষা, কিন্তু এই কথাগুলো কিন্তু একটু আগেও আমরা পড়েছি, তাই না? একদম সহজ। এটা অবশ্যই সবার লেখা চাই খাতায়। কে কে লিখবে একটু ঝটপট ইয়েস লেখো। মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু ইয়েস লিখবা। Tagore wants his countrymen to be morally good and spiritually inspired. They should not only follow rules but also have strong values in their hearts. The ideal state is not about money or power. মানে এই যে আদর্শ রাষ্ট্র, সেটা মানি মানে টাকা পয়সা বা সম্পদ বা শক্তি এটা দ্বারা বোঝায়নি। ইট ইজ অ্যাবাউট ইনার গ্রোথ, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি। Spiritual strength makes people kind, just, and humble. Prayer for divine guidance. At the end of the poem, the poet prays to God to lead his country into that heaven of freedom. He wants a country where truth, logic, and dignity guide every action. For Tagore, all divine help can make this dream come true. Conclusion. In short, Tagore's ideal country is a beautiful blend of freedom, reason, morality, and spirituality, which can only be achieved with divine guidance and human effort. His vision goes beyond political freedom. It is a complete picture of a peaceful, just, and enlightened nation. যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমাদের যদি এই পিডিএফ ফাইলটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।